আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ডিয়ার লার্নার্স। তো আমরা পর্বে গত সেশনে আমরা আলোচনা করেছি ১১১ পর্যন্ত কোশ্চেন। আজকে আমরা তারপর থেকে নিয়ে শুরু করব। আজকের সেশন শুরু হচ্ছে। তো সেশনটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে ক্লিক করে দিবে। ধন্যবাদ। তো শুরু করি আমরা আজকের সেশনের প্রথম যে কোশ্চেনটা, তা হচ্ছে ইকরা আল ইকরাইল ইবারত তালিয়া। তো বলছে যে এই নিম্নের যেই ইবারতগুলো দেওয়া হয়েছে সেই ইবারতগুলোকে ভালো করে পড়ি। প্রথমে কি বলা হয়েছে? কানা হাসান ইয়াহমাদুল মুনাদারা ওয়ায়াতাকাব্বালু সালাতাহুম বা সলাতিহিম। তো এখানে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আলোচনা করছেন। হাসান সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জাহিলিয়ত যুগে তিনি কি করেছিলেন? মুনাজারাদের, আল মুনাজারা বলতে লাখমি যেই সমস্ত রাজবংশ ছিল সে রাজবংশের রাজাদের প্রশংসা করতেন। তারপরে ইয়াতাকাব্বালু সলাতিহিম এবং তাদের কাছ থেকে উপহার উপঢৌকন গ্রহণ করতেন। তো এটা আমরা দেখব যে এটা হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি করতেন। মুনাজারাতেও তিনি মুনাজারা শাসকদের রাজবংশের প্রশংসামূলক কবিতা গাইতেন এবং তাদের কাছ থেকে বিভিন্ন উপহার গ্রহণ করতেন। তাহলে এটা সঠিক। তারপরে এটা আমরা দেখব যে কানা হাসান শাইরান জাহিলিয়ান। তো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জাহিলি যুগের কবি ছিলেন। তো এটা আমরা ভুল মনে করব, কারণ যে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র জাহিলি যুগের কবি ছিলেন না, বরং তিনি জাহিলি প্লাস কি ছিলেন, যে ইসলামী যুগেরও কবি ছিলেন। মানে উভয় যুগের কবি ছিলেন। তার জন্য একে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুখাদ্রান কবি বলা হয়। তো মুখাদ্রান কবি এই জন্য বলা হতো। তারপরে বলছে অপশনটা এই জন্য ভুল হচ্ছে, শুধুমাত্র এখানে জাহিলিয়াতের যুগ উল্লেখ করেছেন। তো তারপরে জিমেরটা দেখবো, কানা হাসান ইয়াতানাফালু বা ইয়াতানকালাবু ইয়াতানাক্কালু বাইনাল আমসার। তো বলছে যে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহা বিভিন্ন বড় বড় প্রদেশ এবং দেশগুলোতে ঘুরে বেড়াতেন। অর্থাৎ তিনি মূলত মদিনায় থাকতেন এবং কেবল নির্দিষ্ট রাজদরবারেই যেতেন। শুধুমাত্র যে শুধু ঘুরে ঘুরে দেশে বা প্রদেশে ঘুরে বেড়াতেন, এটা কোনো সঠিক কথা না। এটা ভুল কথা। কারণ যে তিনি শুধুমাত্র মদিনা এবং কিছু কিছু নির্দিষ্ট রাজদরবারে, গাসসানিয়া, তারপরে মোনাজারা, এই সমস্ত রাজবংশের কাছে যেত এবং তাদের কবিতা, প্রশংসামূলক কবিতা গেয়ে তাদের কাছ থেকে উপহার উপঢৌকন গ্রহণ করতেন। তো এটাও তাহলে ভুল হচ্ছে। তারপরে বলছে কানা হাসান উলিদা ফিল কুফা। তাহলে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু যে তিনি মদিনায় জন্মগ্রহণ করেছিলেন। আমরা মদিনায় দেখেছি, মদিনাতে তিনি বসবাস করেছেন, মদিনাতেই বড় হয়েছেন। তো মদিনাতে তিনি বড় হয়েছেন বা জন্মগ্রহণ করেছেন। তো এখানে কিন্তু কুফার কথা উল্লেখ করা হয়েছে, তার মানে এটাও ভুল। তাহলে আমাদের সঠিক উত্তর হিসেবে আলিফটাকে ধরে নেব। আর এখানে আমাদের দেখব যে কোনটা সঠিক উত্তর। ইখতার আল জবাব সহি, যে নিম্নের সহি মিন আল খিয়ারাত তালিয়া, নিম্নের অপশনগুলোর মধ্যে থেকে যে সহি যেটা আছে, যে সঠিক, শুদ্ধ বা সঠিক জবাব, সেটাকে ইখতিয়ার করতে বলছে বা এটা নির্বাচন করতে বলছে। তাহলে আমরা এখানে নির্বাচন হিসেবে আলিফটাকে দেখে নেব। ওকে, তাহলে এখানে আলিফই ফাঁকা হবে, শুধুমাত্র আলিফটাই অনলি। তো এটা সঠিক উত্তর। এবার আমরা কিছু হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু জীবনী সম্পর্কে আলোচনা করি। তো হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের পূর্বে তিনি ছিলেন জাহিলিয়াতের যুগের কবি। তারপরে তিনি তিনি হীরার যে শাসনকর্তা, আল মুনাজারা, এবং সিরিয়ার শাসনকর্তা, হীরা এবং সিরিয়া উভয় দেশেরই শাসনকর্তাদের তিনি রাজদরবারে যেতেন এবং তিনি তাদের সেখানে কি করতেন, যে প্রশংসামূলক কবিতা, মাদাহ শোনাতেন এবং তাদের কাছ থেকে বিভিন্ন সম্পদ বা উপহার, সালাত লাভ করতেন। তারপরে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুকে আরবি সাহিত্যে সাইরুল মুখাদ্দাম বলা হয়, কারণ তিনি ৬০ বছর জাহিলিয়াতের যুগে অবস্থান করেছেন, আবার ৬০ বছর তিনি ইসলামী যুগে অবস্থান করেছেন বা জীবিত ছিলেন। তাকে কেবল জাহিলি যুগে কবি বলা এটা ভুল হবে, কারণ যে তার জন্য আমরা কি করেছি, যে এটাকে ভুল অপশন করেছি। আর তিনি ছিলেন মুখাদ্দান কবি, অর্থাৎ তিনি জাহিলিয়াতের যুগেরও কবি ছিলেন, তিনি ইসলামী যুগেরও কবি ছিলেন। তো এ হচ্ছে আমাদের কি, যে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে। তারপরে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আরেকটা জিনিস মনে রাখতে হবে, যে তিনি জন্মগ্রহণ করেছিলেন মদিনায়।
তিনি মদিনাতুল মানওয়ারাতে জন্মগ্রহণ করেছিলেন, ইয়াসরিবের বর্তমান তৎকালীন সেই সময় তার নাম ছিল। তারপরে জন্মগ্রহণ করেছিলেন এবং সেখানেই ইরাকের কুফায়, যেখানে বলা হয়েছে প্রশ্নতে, এটা কিন্তু সঠিক নয়। তাহলে আমরা এটা ভুল করেছি। তাহলে এ হচ্ছে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে কিছুটা হালকা আমি ব্যাখ্যা করলাম। তারপরে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল ইসলামের কবি বলা হয়, আল্লাহ রাসূল নবী, শাইরুন নবী বলা হয়, শাইরুল ইসলাম বলা হয়, বিভিন্নভাবে ও সম্বোধন করা হয়েছে। তিনি আল্লাহ রসুলকে অনেক ভালোবাসতেন। আল্লাহ রসুল তাকে বিভিন্ন সময় কবিতা আবৃত্তি করতে আদেশ করেছেন। যেমন বিশেষ করে একবার যুদ্ধের সময়তে যে মুশরিকরা, অর্থাৎ কুরাইশদের মুশরিকরা কি করেছিল, যে আল্লাহ রসুলের ব্যাপারে বিভিন্নভাবে কবিতার মাধ্যমে আল্লাহ রসুল ইসলামের কুৎসা করতো বা বিভিন্নভাবে আল্লাহ রসুলকে কটূক্তি করতো। তো এই জন্য কি করেছিলেন আল্লাহ রসুল ইসলাম এই হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি তাহার ইসলামের হয়ে তিনি কবিতার লড়াই নামিয়েছিলেন। তো এরকম ভাবে আরো ঘটনা অবশ্যই পড়তে পারবেন। তো ইনার সম্পর্কে এটাই যথেষ্ট। আবার পরবর্তীতে আমরা কোশ্চেনে চলে যাব। তাহলে পরবর্তী কোশ্চেন হচ্ছে, এখানে বলা হয়েছে যে ইকরাইল ইবারাতি তালিয়া, নিম্নের যে ইবারতগুলো দেওয়া হয়েছে সেই ইবারতগুলো পড়ো ভালো করে। তাহলে এখানেও সেম একই রকম ভাবে প্রশ্ন দেওয়া হয়েছে, প্রশ্নগুলো শুধু মিলাতে হবে। যে আলিফে বলা হয়েছে আহমদ আব্দুল মতি শাইরু মিনাল হিজাজ। আহমদ আব্দুল মতি শাইরু মিনাল হিজাজ, হিজাজের কবি ছিলেন বা হিজাজ সৌদি আরবের অঞ্চলের একজন কবি ছিলেন। তবে এটা কি আমাদের মিথ্যা মনে করতে হবে, কারণ যে নামের শেষে হিজাজি থাকলেও তিনি কি ছিলেন না, মিশরের নাগরিক ছিলেন। তিনি হিজাজের নয়, বরং তিনি মিশরের মানুষ ছিলেন। তো তাহার শেষে যদি কি ছিল, হিজাজি শব্দটা থাকা সত্ত্বেও কিন্তু এটা হিজাজের অধিবাসী নয়, বরং এটা মিশরের অধিবাসী ছিলেন। তিনি ছিলেন মিশরিয়ুন। ওকে, তারপরে এটা তাহলে মানে ভুল হচ্ছে, মানে যেহেতু অপশনটাই ভুল। তারপরে আমাদের দ্বিতীয় অপশন কি আছে, যে কয়লা আহমদ আব্দুল মতি হিজাজি শাইরুহু ফিল মাদিহ। তো আব্দুল মতিহ প্রশংসামূলক কবিতা বা মাদিহ ধারায় কবিতা রচনা করেছেন। তবে এটাও আমাদের মিথ্যা হবে, কারণ যে তিনি আধুনিক মুক্ত ছন্দের বা বাস্তবতাবাদী ধারার কবি ছিলেন। তার মানে ইনি ছিলেন শায়রুত তাফঈলিয়া বলা হয়, বা শায়রুল হুররিয়ার অন্তর্ভুক্ত ছিলেন। যে শায়রুল হুররিয়া যারা লিখতেন তাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। তাহলে শায়রুত তাফঈলিয়া বলা হয় বা হুররিয়া বলা হয়। তো আব্দুল মতি আল হিজাজি তিনি ছিলেন মুক্ত ছন্দের বাস্তববাদী এক ধারার কবি ছিলেন। তারপরে উল্লেখ করা হয়েছে, তার মানে এটাও ভুল অপশন। তো হচ্ছে আহমদ আব্দুল মতি হিজাজি মিন মাউলিদি 1935। তো আব্দুল মতি আহমদ আব্দুল মতি হিজাজি তিনি জন্মগ্রহণ করেছেন কততে, বা তার জন্মসাল হচ্ছে 1935 সালে। তো এটা আমরা সঠিক হিসেবে গণ্য করব, কারণ যে তিনি 1935 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন, তার মানে এটা সঠিক। তারপরে হচ্ছে সাদারা লি আহমদ আব্দুল মতি এল হিজাজি দিওয়ানু ইসমি মাদিনাতু বিলা কালবিন। তো এখানে কি বলা হয়েছে, যে আব্দুল মতি আহমদ আব্দুল মতি আল হিজাজির যে মদিনা বিলা কলব বা হৃদয়হীন শহর নামক একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। মানে তিনি একটা কাব্যগ্রন্থ তার নামে বা তিনি লিখেছেন, বা সেটা প্রকাশিত হয়েছে মাদিনাতু বিলা কালব, এইটা। তো এটা আমরা সঠিক হিসেবে গণ্য করব, কারণ যে তার যে গ্রন্থগুলো রয়েছে বা কাব্যগ্রন্থগুলো রয়েছে, তো তার মধ্যে অন্যতম হচ্ছে মাদিনাতু বিলা কালব। তাহলে এটাও সঠিক। তাহলে এখানে আমরা দেখছি জিম আর দাল হচ্ছে সঠিক। তাহলে আমরা এবার এখানে নিচের যে অপশনগুলো দেওয়া হয়েছে সেই অপশনগুলো থেকে আমরা সঠিক উত্তরটা বেছে নিব। তাহলে এখানে জিম আর দাল, এখানে দেখুন ফাঁকাতে জিম এবং দালটা মিলে আছে। তাহলে এবার যদি মনে করতেন যে আপনি যদি হয়তো পারছেন না বা হচ্ছে না, তো আপনি যদি একটা মনে রাখেন, ধরুন দালটাই মনে হলো, যে দালটা সঠিক আপনার কাছে মনে হলো, তাহলে আপনি খুঁজবেন যে কোন গ্রুপের সাথে দাল আছে। ওকে, তারপরে এবার দেখবেন যে দুটোর সাথে যে কোনো একটা আছে। ওকে, এই ৩ এবং ৪ এর সাথে। তো এবার দেখছেন যে আপনি জিমটা, ডালটা যেখানেতে পা আসবে সেটা সঠিক হবে। তার মধ্যে আরেকটা জিনিস লক্ষ্য করবেন, যখন দেখছেন যে দুটোতেই দাল আছে, তার মানে আপনাকে লক্ষ্য করতে হবে যে আলিফ এবং জিমের মধ্যে কোনটা সঠিক।
তো এখানে আমরা দেখলাম যে হিজাজের মানুষ, হিজাজের কবি এইভাবে উল্লেখ করেছেন, কিন্তু আসলে হিজাজের কবি নয়, তার মানে এটাও ভুল হয়ে গেল। তার মানে আপনাকে সঠিক নাম্বার এভাবে বেছে নিতে হবে। তো এটা একটা শর্টকাট, এবং শর্টকাটটা আপনি ইউজ করবেন বেশিরভাগ। প্রত্যেকটার প্রশ্ন খুঁজতে যাবেন না, না হলে সময় খুবই অল্প থাকে এবং সময় মানে পাবেন না সেখানে। তার জন্য শর্টকাট চেষ্টা করবেন। দুটো একটা পেয়ে গেলেন, আপনি খোঁজাখুঁজি চেষ্টা করবেন বা উত্তর দেওয়ার সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবেন। যদি না পারেন তাহলে সেই ক্ষেত্রে সবগুলো চেষ্টা করবেন দেখার। তারপরে আমরা পরের কোশ্চেনে চলে যাব। আরেকটা জিনিস মনে রাখি যে আব্দুল মতি বা আহমদ আব্দুল মতি সম্পর্কে আমরা কিছুটা আলোচনা করি। তিনি বর্তমান মিশরের বা মিশরের তিনি কোনোফিয়া নামক একটা গভর্নরেটে জন্মগ্রহণ করেছিলেন 1935 সালে। তাহলে তিনি 1935 সালে জন্মগ্রহণ করেছিলেন কোথায়? মিশরের। তাহলে মিশরে তিনি 1935 সালে জন্মগ্রহণ করেছিলেন, এবং কনুফিয়াতে বা মনুফিয়াতে, মনুফিয়া বা কনুফিয়া নামক জায়গাতে। তারপরে 1959 সালে প্রকাশিত হয় তার সর্বপ্রথম এবং সবচেয়ে বেশি বিখ্যাত দিওয়ান বা কাব্যগ্রন্থের নাম হচ্ছে যে মাদিনাতু বিলা কাল্ব। এটা হচ্ছে তার সব বিখ্যাত গ্রন্থ ছিল, যে মাদিনাতু কাল্ব। ওকে, এটা বিশেষ করে মনে রাখতে হবে। তারপরে বিলা কাল্ব, এটা তার সাথে সবচেয়ে বিখ্যাত গ্রন্থ ছিল। এবং এটাকে আরেকটা বলা হয় যে এটা আধুনিক আরবি কবিতায় নাগরিক জীবনের একটা কি থাকে রূপ, বাস্তবতা, একাকিত্ব ফুটিয়ে তোলার জন্য একটি মাইল ফলক এটা। ওকে, যে একটা বাস্তবতা, জীবনের রূঢ় বাস্তবতা এবং একাকিত্ব ফুটিয়ে তুলেছে এই গ্রন্থখানে, মাদিনাতু বিলা কাল্ব। তারপরে যে নামের শেষে একটা হিজাজি দেওয়া আছে, যেহেতু এটা বংশ নাম বা উপাধি থাকলেও তিনি আরবের কখনোই ছিলেন না, বরং তিনি মিশরেরই ছিলেন। এবং প্রাচীন ধারার কবি মাদিহ বা কারো গুণকীর্তন করা, প্রশংসা করা কবিতা লেখেননি, বরং তিনি আধুনিক গীতিময় এবং বাস্তবধর্মী সমাজ সচেতন কবিতা লিখেছিলেন। তো এ হচ্ছে আমাদের আজকের সঠিক উত্তর হিসেবে তিনিকে বাছে নিলাম। তারপরে কোশ্চেন আমরা চলে যাব। তারপরের যে কোশ্চেন রয়েছে তা হচ্ছে এখানে ইবনে হানি সম্পর্কে রয়েছে। আচ্ছা, ইবনে হানি সম্পর্কে যদি আমরা জানতে চাই, তাহলে ইনি হচ্ছিলেন একজন আম, আন্দালুসের কবি ছিলেন। তো এখানে বলছে যে ইকরাইল ইবারাতিল তালিয়া, নিম্নের ইবারতগুলো তোমরা ভালো করে পড়ো, তারপরে উত্তর দিতে হবে এখানে। তো এখানে বলছে উলিদা ইবনে হানি ফিল মাগরিবিল গারবি। তো বলছে উলিদা মানে জন্মগ্রহণ করেছিলেন ইবনে হানি ফি মাগরিবিল গারবি, মানে হচ্ছে যে তিনি আফ্রিকা বা মাগরিব বা উত্তর আফ্রিকা অঞ্চলে জন্মগ্রহণ করেছিলেন, যেটা বৃহত্তর মাগরিব বা আন্দালুসীয় সংস্কৃতির বলয়ে ছিল জন্মগ্রহণ করে, এবং তার মূল সেখান থেকেই। তো এটাকে আমরা সত্য হিসেবে গ্রহণ করব। ঐতিহাসিকভাবে প্রমাণিত যে তিনার যে জন্মগ্রহণ তা হচ্ছে মাগরিবকে বলা হয়, আন্দালুস ও মাগরিবকে একই সাথে গণ্য করা হয়। তো এটাকে আমরা সঠিক হিসাবে, এবং তার পিতা তিউনেসিয়ার মাহাদিয়া শহরের অধিবাসী ছিলেন, তার জন্য আমরা এটাকে সঠিক হিসেবে গণ্য করলাম। ওকে, তারপরে হচ্ছে কানা ইবনু হানি মা জিনান খালিদুল আজারি সাহিবুল লাহাবি আল খামর। তো এখানে তিনি ইবনে হানি ছিলেন অত্যন্ত উচ্চ শৃঙ্খল, এখানে বলছে যে অপশনটাতে তিনি অত্যন্ত ছিলেন উচ্চ শৃঙ্খল, তারপরে পাপাচারী, এবং তিনি আমোদ প্রমোদ এবং মদ্যপানে বুঁদ হয়ে থাকা এক ব্যক্তি ছিলেন। তাহলে এখানে আমরা দেখছি যে এটা ভুল হবে, কারণ যে ইবনে হানি এমনটা ছিলেন না। তো এমনটা না থাকলে আমাদের এটা ভুল অপশন হিসেবে গ্রহণ করব। এবং তারপরে জিমেটা দেখবে ইবনে হানি আলা রাইল জমহুরি আমিরুশ শুআরা ওয়াল আল আন্দালুসি গায়রা মাদাফি। তো অধিকাংশ পণ্ডিত বা সমালোচকদের মতে যে ইবনু হানি কোনো বিতর্ক ছাড়াই আন্দালুসের মুসলিম শিল্পের শ্রেষ্ঠ কবি এবং আমিরুশ শুআরা, আমিরুশ শুআরা আন্দালুস বলা হয়। তো এখানে আমরা দেখছি যে আমিরুশ শুআরা আল আন্দালুস যদি বলা হয়, তাহলে ইবনু হানিকে বলা হবে আমিরুশ শুআরা আল আন্দালুস। আর যদি বলা হয় আমিরুশ শুআরা ফিল জাহিলিয়া, তাহলে সেটা ইমরাউল কায়েসকে মনে করতে হবে।
আর আমিরুশ শুআরা ফিল হাদিস যদি বলা হয় তাহলে শাউকি, আহমদ শাউকিকে মনে করতে হবে। তাহলে এই হচ্ছে তিনটা আমিরুশ শুআরা থেকে তিনজনকে মনে করা হয়। তাহলে তিনজনের ক্ষেত্রে কিছু না কিছু পার্থক্য আছে। আমিরুশ শুআরা ফিল জাহিলি যদি বলা হয় তাহলে ইমরাউল কাইসকে বলা হয়। আমিরুশ শুআরা ফিল আন্দালুস যদি বলা হয় তাহলে সেটা ইবনে হানিকে বলা হয়। আর আমিরুশ শুআরা আল হাদিস যদি বলা হয় তাহলে হচ্ছে আহমদ শাউকিকে বলা হবে। গায়না মাদাফি, তো অধিকাংশ পণ্ডিত বা সমালোচকদের মতে তিনি ছিলেন বিতর্ক ছাড়াই একজন কি শ্রেষ্ঠ কবি ছিলেন, বা তিনি আমিরুশ শুআরা, এটা সঠিক ছিলেন, এটাও সঠিক হিসেবে গণ্য করব আমরা। তার মানে দুটো সঠিক হলো। তারপরে শেষেরটা হচ্ছে ইবনে হানি আখির শুআরাই বানি মাখজুম। তো বানি মাখজুমের যে শেষ কবি ছিলেন এটা কিন্তু সঠিক না, কারণ যে বানি মাখজুমের কবি ছিলেন সর্বশেষ কবি হচ্ছে ইবনে জাইদুনকে বলা হয়। তাহলে ইবনে জাইদুন হচ্ছে শেষ কবি কার, যে মাখজুম গোত্রের। তো এ হচ্ছে ইবনে জাইদুন। ওকে, এইটা মনে রাখতে হবে। তাহলে এইটা এখানে ভুল অপশন দেওয়া হয়েছে বা ভুল স্টেটমেন্ট দেওয়া হচ্ছে, তাহলে এটা ভুল। তাহলে এখানে আমাদের দেখছি আলিফ এবং জিম সঠিক উত্তর। তাহলে আলিফ এবং জিম আমাদের যদি বের করবো তাহলে হচ্ছে 3 অপশন নাম্বার হচ্ছে সঠিক, এটা হচ্ছে সঠিক। তারপরের আমরা কোশ্চেনে চলে যাব, বা তার আগে আমরা একটু ইবনে হানি সম্পর্কে কিছুটা জেনে নিই। ইবনে হানি তিনি জন্মগ্রহণ করেছিলেন, তাহা হচ্ছে আন্দালুসিয়ান, তাই জন্য বলা হয় আন্দালুস কবি ছিলেন। এবং তিনি মৃত্যুবরণ করেছিলেন, কিন্তু মৃত্যু সালটা ভালোভাবে স্পষ্ট জানা যায়, কারণ যে তিনি জন্মগ্রহণ করেছেন সেটা খুব জানা মুশকিল। তো 993 সালে ফাতেমীয় খেলাফতের সমসাময়িক একটা কি পশ্চিমা বিশ্বের সবচেয়ে প্রভাবশালী কবি ছিলেন। তাকে প্রাচ্যের শ্রেষ্ঠ কবি বা মোতানাব্বির সাথে তুলনা করা হয়, তাই তার জন্য ওকে বলা হয় মোতানাব্বিউল গার্ব বলা হয়। তো এটা একটু মনে রাখার বিষয় যে মোতানাব্বিউল গার্ব কাকে বলা হয়। তো মোতানাব্বিউল গার্ব বলা হয় ইবনে হানিকে বলা হয় মোতানাব্বিউল গার্ব। তো ইবনে হানিকে বলা হয় ইবনে হানি। আর মুতানাব্বি ছিলেন কি, যা আব্বাসী যুগের একজন শ্রেষ্ঠ কবি ছিলেন। তো সেই তার সাথে তুলনা করা হয় ইবনে হানিকে। তো ইবনে হানি। তারপরে ইবনে হানি সম্পর্কে আর কিছু জানতে হলে আমাদেরকে জানতে হবে যে ইবনে হানি ইসলামের ইতিহাসে বা ইতিহাসে সাহিত্যের ইতিহাসে সমালোচকদের সর্বসম্মত কারণে যে তিনি ইবনে হানি ছিলেন আন্দালুসের অবসংবোধিত শ্রেষ্ঠ কবি, আমিরুশ শুআরা ইল আন্দালুসি গায়রু মোদাফি এ বলা হয়। তারপরে এই সম্পর্কে আর কিছু জানতে হবে যে ইবনে মাখজুম কি ছিলেন, যে ইবনু জাইদুন, মানে আমরা যেটা আগেই আলোচনা করেছি ইবনু জাইদুন ছিলেন কি মাখজুম গোত্রের অংশ অন্তর্ভুক্ত, কিন্তু ইবনু হানি ছিলেন আজদ গোত্রের। তাহলে এটা আজদ গোত্রের মানে মানুষ ছিলেন কে, ইবনু হানি। ইবনু হানি আজদ গোত্রের মানুষ ছিলেন, আজদিয়ুন ছিলেন। ওকে, তাহলে ইবনু হানি সম্পর্কে এটা আলোচনা করা হলো। তারপরে আমরা চলে যাব পরের কোশ্চেনে। পরের কোশ্চেনটা বলা হয়েছে এখানে কার সম্পর্কে, মুরতানিয়া। মুরতানিয়া একটা দেশ। মুরতানিয়ার দেশ দেশ সম্পর্কে আমাদেরকে পড়তে হবে, তার রাজধানী, তার যে মুদ্রা সেটা অবশ্যই জেনে রাখতে হবে। তো এখানে মুরতানিয়া সম্পর্কে আলোচনা করা হয়েছে যে মুরতানিয়া বিলাদু বি জাওয়ারি সুদান, সুদানের একটা প্রতিবেশী দেশ হিসেবে মুরতানিয়াকে গ্রহণ করা হয়। তাহলে এই অপশনটা আমরা সঠিক হিসেবে গণ্য করব, যেহেতু এটা মুরতানিয়া হচ্ছে যে সুদানেরই একটা দেশ বা সুদানের একটা পার্শ্ববর্তী দেশ। তো এটা এটা কিন্তু সুদানের মোরতানিয়ার দেশ নয়, বা মোরতানিয়ার পার্শ্ববর্তী বা সীমান্তবর্তী দেশ নয় এটা। তো সুদান হচ্ছে একটা পূর্ব আফ্রিকার, আর মোরতানিয়া হচ্ছে উত্তর পশ্চিম আফ্রিকার একটা দেশ, উত্তর পশ্চিমের, আর ওইটা হচ্ছে পশ্চিমের। তাহলে এটা সঠিক হবে না, এটা ভুলই হবে, সরি। আর কি মুরতানিয়া হচ্ছে মামলাকাতুন আরাবিয়াতুন, এটা কি রাজবংশীয় মামলাকাত বা রাজতন্ত্র আরব দেশ এটা, সেটা এখানে বলছে। তো রাজতন্ত্র আরব দেশ ছিল না মুরতানিয়া। মুরতানিয়া একটা আরব রাজতন্ত্র বা সাম্রাজ্য নয়, এটা জাস্ট একটা দেশ, এবং এটা প্রজাতন্ত্র দেশ ছিল। তারপরে আসিমাতু মুরতানিয়া নাওয়াকশুত। নাওয়াকশুত হচ্ছে মুরতানিয়ার একটা রাজধানী, হচ্ছে নাওয়াকশুত। তাহলে মুরতানিয়ার রাজধানী হচ্ছে নাওয়াকশুত, এটা কিন্তু সঠিক অ্যান্সার।
আমরা বেছে নেব এটাকে। তাহলে নাকসুত, এ হচ্ছে নাকসুত রাজধানী। তো এটা হচ্ছে সঠিক। তারপরে হচ্ছে আসমারা, আসমারাহু মাদিনাতুন তিজারিয়াতুন কাবিরাতুন ফি মুরতানিয়া। তো আসমারা যে দেশ, মানে তাদের একটা শহর আছে, সেই শহরটা হচ্ছে মুরতানিয়ার একটি বড় বাণিজ্যিক শহর। কিন্তু আমরা এটা মিথ্যা হিসেবে গ্রহণ করব, কারণ যে এটা সঠিক নয়। যে মুরতানিয়ার সবচেয়ে মানে বড় বা আসমারা হলো ইরিত্রিয়ার রাজধানী। আসমারাটা ইরিত্রিয়ার রাজধানী, এটা কোনো মুরতানিয়ার শহর নয়। তাই এটাকে আমরা মিথ্যা হিসেবে গণ্য করলাম। তারপরে আমরা সঠিক উত্তরটা এখানে আমরা দেখছি জিম শুধুমাত্র সঠিক উত্তর, তাহলে জিম শুধু ফাঁকাত, জিম ফাঁকাত থাকবে এখানে, শুধু জিম ফাঁকাত। আর এখানে আলিফের সাথে আছে, তার মানে এটা ভুল, এটাও ভুল, বা যেহেতু করেছে তো এটাও ভুল, এটাও ভুল, আলিফ দাল করেছে। তাহলে আমরা মুরতানিয়া সম্পর্কে কিছুটা জানবো। তো মুরতানিয়া হচ্ছে একটা রাজধানী বা বৃহত্তম শহরের নাম হলো নাওয়াক, নাওয়াকসুত, নাওয়াকসুত। এবং যে মুরতানিয়ার সরকারি নাম হচ্ছে আল জমহুরিয়াতুল মুরতানিয়াতুল ইসলামিয়া। তাহলে জমহুরিয়াতুল, জমহুরিয়াতু, জমহুরিয়াতু মুরুতিনা, মুরিতানিয়া, মুরুতানিয়া, তারপরে আল ইসলামিয়া, এ হচ্ছে তার নাম। তাহলে জমহুরিয়াতু মুরতানিয়াতু ইসলামিয়া, এটা তার সঠিক নাম। রাজতন্ত্র মামলাকাতুল আরাবিয়া বলা হয়েছে, এটা সব ভুল নাম। তারপরে সিমানীয় যে একটা সুদানের দেশ বলা হয়েছে, এটা একটা ভুল, কারণ যে প্রতিবেশী দেশগুলো হচ্ছে আলজেরিয়া, তারপরে মালি। তাহলে মুরতানিয়া দেশের যে মানে পার্শ্ববর্তী দেশ বা প্রতিবেশী দেশ হচ্ছে আলজেরিয়া, মালি, সেনেগাল, তারপরে পশ্চিম সাহারা, এই সমস্ত দেশগুলো হচ্ছে মুরতানিয়ার প্রতিবেশী দেশ। তাহলে এখানে আমরা সঠিক হিসাবে জিমকে বেছে নিয়েছি। তারপরে আমরা চলে যাব পরের কোশ্চেন। পরের কোশ্চেনে আমরা আলোচনা করব যে উসমান সম্পর্কে। এখানে কি বলা হচ্ছে, যে প্রথমত ইবারতটা পড়তে বলা হয়েছে, কানা আবু উসমান আসমার লাউনি মাকবুল সুরাতি ও জামিলুল মানজার। তারপরে হচ্ছে যে ওখানে কি বলা হচ্ছে যে আবু উসমান, যেকে আল জাহিজ বলা হয়, তো জাহিজ আবু ওসমান আমর বিন বাহার নামে পরিচিত ছিল, তার প্রকৃত নাম। আর আল জাহিজ এটা পরিচিত নাম বা একটা লাকাব বলতে পারি, এই নামই পরিচিত হয়েছিল। তো আবু ওসমান তিনি ছিলেন কেমন ধরনের মানুষ, তো হচ্ছে শ্যামলা বর্ণের, আসমার লাউন মানে শ্যামলা বর্ণের, তারপরে মাকবুল সুরা মানে হচ্ছে সুন্দর চেহারা বিশিষ্ট, আর জামিল মানজার এটা হচ্ছে সুদর্শন দর্শনের অধিকারী। তো এখানে আমরা দেখব যে জাহিজ কিন্তু খুব একটা দেখতে ভালো ছিল না, কুৎসিত ধরনের ছিল এবং চোখগুলো উঠা উঠা ছিল। তাই আমরা এটাকে ভুল হিসেবে গ্রহণ করব, এই অপশনটাকে বা এই স্টেটমেন্টটাকে। ওকে, তারপরে বলছে কানা আবু ওসমান দাকিউল ফুয়াদ। হ্যাঁ, দাকিউল ফুয়াদ ছিলেন, অর্থাৎ খুবই তীক্ষ্ণ জ্ঞানের অধিকারী ছিলেন। ফিকহুল মুহাদিরা, তার উপস্থিত বুদ্ধি ভালো ছিল, বা হাস্যরস প্রিয় ছিল, বা বুদ্ধিরস বা মজলিসের রসিক ছিলেন। তারপরে হচ্ছে লাতিফুর রুহু, এবং অত্যন্ত কোমল মনের মানুষ ছিল। এটা কিন্তু সঠিক হিসেবে আমরা বেছে নেব, যে তিনি খুবই জ্ঞানী ছিলেন বা তীক্ষ্ণ বুদ্ধিমানের ব্যক্তি ছিলেন এবং হাসি খুশিতে ভালোবাসতেন, হাস্যরস মানে প্রিয় ছিলেন, অত্যন্ত কোমল মানের মানুষ ছিল। তারপরে জিমেরটা আমরা যদি দেখি, এতে বলছে কান আবু উসমান দামিমুল খালকি খালকাতি জাহমিল ওয়াজি জাহিজুল আইনি। তো এটা অপশনটাকে আমরা সঠিক হিসাবে ধরতে পারি, কারণ যে এখানে দেখুন যে আবু উসমান সম্পর্কে কি বলছেন, যে তিনি ছিলেন কুৎসিত অববয়ের। তাহলে দামিমুল খালকে, কুৎসিত অববয়ে ছিলেন, গম্ভীর মুখের ছিলেন অধিকারী, জাহামুল অজি। তারপরে হচ্ছে তার চোখগুলো ছিল তীক্ষ্ণ, বা তার চোখ দুটো ছিল কোটার থেকে বের হওয়া বা বড় 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 চোখ বা ডাসা চোখ। তো এটাকে আমরা সঠিক উত্তর হিসেবে গ্রহণ করব। এবং তার ওইখানে একটা দেখছি যে আমাদের কিওয়ার্ড পাওয়া যাচ্ছে যে জাহিজ, জাহিজ তার তার উপাধি ছিল। তাহলে জাহিজ এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড হিসেবে গ্রহণ করতে পারি যখনই আমরা দেখছি জাহিজ সম্পর্কে, যে তাহলে ওটা সম্পর্কে এই আবু ওসমান সম্পর্কে আলোচনা করছি। তো এখানে আমরা সঠিক উত্তর হিসাবে আরেকটা দেখছি অপশন দেওয়া আছে চারটে, তা হচ্ছে ডাল। ডালে বলা হচ্ছে কানা আবু ওসমান শায়রুল আহদিল উমবি। তো বলছে যে আবু ওসমান ছিলেন মুয়াবিয়া বা উমাইয়া যুগের একজন কবি ছিলেন।
তারপরে বলছে লাহু দাওয়াবিনুল আদিদা, এবং তার প্রচুর পরিমাণে দেওয়ান ছিল বা কাব্যগ্রন্থ ছিল। তবে এটা আমরা হিসাবে মিথ্যা গ্রহণ করতে পারি, কারণ যে তিনি মানে অনেক গ্রন্থ লেখা সত্ত্বেও তিনি কিন্তু জাহিলিয়াতের বা সরি মুয়াবিয়া যুগের কোনো মানুষ ছিলেন না, তিনি ছিলেন আব্বাসী যুগের কবি, আব্বাসী যুগের গদ্য গদ্য লেখক ছিল। তাহলে আবু ওসমান বাহার তার সম্পর্কে এটা ভুল স্টেটমেন্ট। তাহলে আমাদের এখানে শুধুমাত্র বা এবং জিমটা সঠিক উত্তর হবে। বা এবং জিম হচ্ছে ৩ নম্বরের অপশন। এটা হচ্ছে সঠিক উত্তর। তো বাহার ইবনে আল জাহিজ বা আবু ওসমান সম্পর্কে কিছু আমরা আলোচনা করি। তাহলে যে আল জাহিজ তার শারীরিক কুৎসিত গঠন অর্থাৎ দামিমুল খালকাতি। তারপরে চোখ দুটি কোটার থেকে কিছুটা বের হয়ে থাকার কারণে বিশেষভাবে পরিচিত ছিলেন। তারপরে চোখের বৈশিষ্ট্যের জন্য মূলত তাকে আল জাহিজ স্ফীত চক্ষুধারী উপাধি দেওয়া হয়েছিল। তারপরে জাহিদ সম্পর্কে আর কি বলবো, তিনি ছিলেন সুন্দর ছিলেন না, কিন্তু তিনি ছিলেন একজন প্রখর মেধা এবং অসাধারণ রসবোধের অধিকারী ছিলেন। তো জাকিউল ফুয়াদ এবং ফিকহুল মহাদিরা, তার মজলিসগুলো হাস্যরস এবং জ্ঞানগর্ভ আলোচনায় ভরপুর থাকতো। তারপরে হচ্ছে যে তিনি সুদর্শন ছিলেন না বা বিধায় তাকে তদুপরি তিনি উমাইয়া যুগের কবি ছিলেন না, বরং তিনি আব্বাসী যুগের কবি ছিলেন। তারপর গদ্য লেখক বা দার্শনিক ছিলেন। এটাই সম্পর্কে আলোচনা করা হলো। তো আজকে এ পর্যন্ত, আবার আগামী পর্বে আলোচনা করা হবে পরের কোশ্চেনগুলো নিয়ে। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।